বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। আমি এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, সেইখানে আমার উপর দায়িত্ব পড়ে গেল বরকে যে প্লেট সাজাতে হয় সে সাজানোর দায়িত্বটা। আমি একটু গুছিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় সব কিছু হাতের কাছে পাওয়া যাচ্ছে না, একটু দেরি করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো ভাইয়াপুরা, আমার এই ভিডিওটা যখন দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ছোট্ট চ্যানেলটাকে আরও বড় হতে সাহায্য করতে। তো এদিকে দেখেন ঘেট সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে কনের বাড়ি। এখানে বরকে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টি, 2 রকমের মিষ্টি, ফল এবং শরবত সব কিছু রাখা হয়েছে। আর এদিকে আমি বাড়ির চারপাশের লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখা যাচ্ছে। ওদের চারিদিকে সব গেটের সাজানো হয়ে গেছে। এটা আমার একটা বোনের বাড়িতে বিয়েতে আসছে, আমার কাজিনের বিয়ে। আর এখানে বরকে বসার জন্য আসন পাতা হয়েছে। গ্রামের বিয়ে কিন্তু অনেক সুন্দর মজা হয়েছিল। এদিকে বরের জন্য সব কিছু রেখে আমরা সবাই অপেক্ষা করছি। ট্যাঙ্ক দিয়ে শরবত বানানো হয়েছে। সব কিছু কিন্তু আবার গরম হয়ে যাচ্ছে, অনেক অপেক্ষা করতে হয়েছে। তা দেখেন আমি এখন অন্দরমহলে প্রবেশ করলাম। দেখেন বাবুর্চি এখানে আসছে, ঢাকা থেকে বাবুর্চি নিয়ে আসা হয়েছে। বিয়েটা হচ্ছে ঢাকাতে, তারা ওখানকার বাসিন্দা। আর এটা হচ্ছে গ্রামের বাড়ি, মেয়ের গ্রামের বাড়ি। আর বিয়ে হচ্ছে ছেলে ঢাকাতে থাকে, সেই জন্য তাদের খাবারের সাথে হয়তো গ্রামের খাবারের একটু তারতম্য হতে পারে, সেজন্য কিন্তু তাদের জন্য ঢাকা থেকেই বাবুর্চি নিয়ে আসা হয়েছে। এখানে সব পানি টানি ভরে নিচ্ছে আর বাবুর্চি সব কিছু রান্না করে নিচ্ছে। আর উনি খুব ভালো মানুষ, আমাকে সব কিছু দেখিয়ে দিল। আর এখানে দেখেন মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছে। যারা অনেকেই গরু মাংস খায় না, তাদের জন্য এই যে দেশি মুরগির ব্যবস্থা করা হয়েছে, এগুলো খাবে। আর রোস্ট, আর এখানে টিকা বানানোর জন্য, কাবাব বানানোর জন্য মাংসগুলো বেটে নেওয়া হচ্ছে। আর ওনারা কিন্তু সে ঢাকা থেকেই নিয়ে আসা হয়েছে। এটা একটু বাড়ির বাহির সাইডে রান্নার ব্যবস্থা করা হচ্ছে, কারণ ভিতর সাইডে তো সামিয়ানা টানানো হয়েছে, সেজন্য কিন্তু জায়গার স্বল্পতার জন্য এখানে একটু অন্য সাইডে করা হয়েছে। আর এদিকে দেখেন একটু কষানোর পরে বাবুর্চিটা ঝোল দিয়ে দিল আর আমাকে সব কিছু দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, আমাকে সব কিছু একটু দেখান। এখানটা হচ্ছে রোস্ট, মুরগির রোস্ট। এটা অনেক সুন্দর হয়েছিল, খুব মজা হয়েছিল। আর এখানে হচ্ছে গরুর মাংস। আসলে গরুর মাংসটাই বেশি সবাই পছন্দ করে। এটা অনেক টেস্টি হয়েছিল, অনেক সুন্দর। আসলেও যে ঢাকা থেকে বাবুর্চি নিয়ে আসছিল, তাদের রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আসলে মাঝে মাঝে দেখেন আমি ভিডিও দেখাচ্ছি, বিয়ের ব্লগ দেখাচ্ছি। আসলে এতগুলা দাওয়াত একের পর এক খেতে হচ্ছে, আসলেও খুব মজাও হচ্ছে। আর এদিকে আরেকটু ঝোল লাগবে, সে বাবুর্চিটা আরেকটু ঝোল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পরে ঢাকা দিয়ে দিল। আর এদিকে দেখেন আমি অন্যান্য খাবার যেগুলো আছে সব কিছু দেখাচ্ছি। আর সবাই কিন্তু গ্রামের মানুষ, সবাই কিন্তু সবাইকে হেল্প করে, এক একজন এক এক কাজ করে নিচ্ছে। এইখানে সব কিছু ঘি টি সব কিছু, বেরেস্তা কিশমিশ যা কিছু আছে লাগবে সব কিছু কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। আর যে গ্রামের যে মহিলারা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই কিন্তু হাতে হাতে কাজ করে নিচ্ছে। এখানে কেউ ডিম ছিঁড়ে নিচ্ছে, কেউ শশা কেটে নিচ্ছে, যে যা পারছে সে সবাই কিন্তু সহযোগিতা করে সব কিছু করে নিচ্ছে। আসলে গ্রামটা এরকম, সবাই কিন্তু সবাইকে হেল্প করে। এদিকে বর আসার জন্য সবাই অপেক্ষা। দেখেন রোদ্রের মধ্যে রাখার কারণে শরবত কিন্তু একদম গরম হয়ে গেছে। কী যে একটা অবস্থা, আসলে বলে শেষ করা যাবে না। খুবই আমরা বরের জন্য অপেক্ষা করতেছি, কিছুক্ষণের মধ্যেই বরের গাড়ি চলে আসবে। বারবার আমরা আসতেছি। আর এদিকে দেখেন অনেকগুলো দই নিয়ে আসছে, এই ক্যারেটে দই নিয়ে গেলে দইগুলো কিন্তু একদম অর্ডার দেওয়া ছিল। বলতে বলতে বরের গাড়ি কিন্তু এখন উপস্থিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, শুক্রবার নামাজের সময় ছিল, সেই জন্য সে নামাজ পড়তে বর চলে গেছে। সেই জন্য আমাদের আরও অপেক্ষা করতে হলো। কিছুক্ষণ পর অপেক্ষা করার পরে তারা এখানে আসলেন। আসার পরে তাদেরকে এই যে ফিতা কাটার জন্য বলা হলো। এত গরম, এতটাই পরে আবার শরবত চেঞ্জ করে আবার নতুন করে শরবত দিয়ে দিলাম। এদিকে সব কিছু শেষ করে আমি এখানে কিন্তু দায়িত্ব নিয়েছি এই বরের প্লেটটা সাজানোর জন্য। এই যে দেখছেন আমাকে, আমি হাতে থেকে মাংস রেখে দিচ্ছি, এটাই কিন্তু আমি। আর সব কিছু কিন্তু গুছিয়ে দিচ্ছি। আসলেও আরও সুন্দর করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোটো বাবুটা অনেক কান্নাকাটি করছে, সেই জন্য কিন্তু আমি এতটা পারফেক্টভাবে দিতে পারিনি। তো যেটুকু দিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর রান্নাবান্নাগুলো অনেক দারুণ হয়েছিল। আপনাদের বিয়ের দাওয়াত রইল। আমাদের গ্রামের বাড়িতে বিয়েগুলো কেমন হয় অবশ্যই আসবেন, দেখতে পারবেন। আসলে অন্যরকম একটা দৃশ্য, অন্যরকম একটা আনন্দ।
শহরের বিয়েতে তো দেখা যায় যে একটা কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, আর আমাদের গ্রামে কিন্তু সব পরিবেশটা দেখা যায় একদম ঘরের ভিতরেই সব কিছু করা হয়। সামিনাটা না হয় বাহিরেরটা নিয়ে সব কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বড়ার জন্য খাওয়ার গ্লাস সার্ভ করে দেওয়া হলো। এদিকে আমরা কিন্তু সবাই খেতে বসছি, আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আসলে এতটা গরম, খাওয়ার কোনো কিছুই ইচ্ছা হচ্ছে না, খুবই খারাপ লাগছে। কনের বিদায়, আমাদের খাওয়া দাওয়া শেষ করে কনের বিদায় হয়ে যাবে। তো কনের বিদায়ের সাথে সাথে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই কামনায় আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।